রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়ছে পুজোর বোনাস। মহালয়ার আগেই এই বর্ধিত বোনাস ঢুকে যাবে রাজ্য সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে 2025-26 অর্থবর্ষে অ্যাডহক বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে 6,800 টাকা। নবান্ন সূত্রে খবর, এই টাকা সেপ্টেম্বরের মাঝামাঝি রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। জানা গিয়েছে 2024 সালে অর্থাৎ গত বছর এই অ্যাডহক বোনাসের পরিমাণ বেড়ে হয়েছিল 16,000 টাকা। এবার সেই বোনাসের পরিমাণ আরও 800 টাকা বাড়ল। তবে এই বোনাস পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। কি শর্ত? নবান্নের বিজ্ঞপ্তি অনুসারে অন্তত 6 মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকা আবশ্যক। যারা পুরো বছর কাজ করেননি তাদের বোনাস প্রো রাটা ভিত্তিতে দেওয়া হবে। দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক কর্মীরাও বাদ থাকছেন না। যদি বছরে অন্তত 120 দিন কাজ করে থাকেন তবে তারাও উৎসব বোনাসের টাকা পাবেন। সরকারের দাবি, এর মাধ্যমে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে। অতীতের তুলনা করলে দেখা যাচ্ছে গত অর্থবর্ষে বোনাসের অঙ্ক ছিল 6,000 টাকা, যোগ্যতার সীমা ছিল 42,000 টাকা। অর্থাৎ চলতি অর্থবর্ষে বোনাস বেড়েছে 800 টাকা এবং বেতন সীমা বেড়েছে 2,000 টাকা। অর্থাৎ 44,000 টাকা বেতন সীমা থাকলেই বোনাস পাওয়ার অধিকারী হবেন। নতুন নিয়ম অনুযায়ী 2025 সালের 31শে মার্চ তারিখে কোনো কর্মচারী বেসিক বেতন ও মহার্ঘ ভাতা মানে বেসিক প্লাস ডিএ মিলিয়ে 44,000 টাকা বা তার কম হতে হবে। তবে কারো ওই দিনে বেতন এই সীমার ওপরে হলেও যদি অন্তত 6 মাস ধরে 44,000 টাকার নিচে থাকে তাহলেও তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন। শুধু সরকারি কর্মীই নন, বিভিন্ন শ্রমিক শ্রেণীর জন্য বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবছর পাবেন 20% পুজো বোনাস। 15ই সেপ্টেম্বরের মধ্যে এই বোনাসের টাকা চা বাগানে শ্রমিকদের দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস 200 টাকা বাড়ানো হয়েছে। আগে তারা 900 টাকা পেতেন, এখন সেই অঙ্ক বেড়ে হচ্ছে 1,100 টাকা। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। এবার খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবার অ্যাডহক বোনাসের ঘোষণা করে দিলেন। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, যারা সরকারি কর্মীরা রয়েছেন বিভিন্ন বিভাগে, তাদের যে অ্যাডহক বোনাসের মাত্রা, সেই মাত্রা 800 টাকা বৃদ্ধি পেল। আগামী দিনে কিন্তু একেবারে পুজো অর্থাৎ মহালয়ার আগেই সেই বোনাস কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন রাজ্য সরকারের কর্মীরা। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি যে কোথাও গিয়ে গত বছরও এই বোনাস বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছিল এবং এবছর সেই বোনাসের সংখ্যা দাঁড়ালো 6,800 টাকা। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা মানুষজনকে পাইয়ে দিচ্ছেন, ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কোনো রকম কোনো জায়গা বা কোনো এক কণা জমি কিন্তু ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আগামী বছর 2026 সালে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে লড়াই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস কি ফের একবার নিজেদের ক্ষমতায় আসবে, চতুর্থবারের জন্য ক্ষমতা দখল করতে পারবে তৃণমূল কংগ্রেস, সেই নিয়ে কিন্তু মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য ইতিমধ্যেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার করে বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প, বিভিন্ন রাজ্য সরকারি কর্মসূচি যাতে সহজভাবে মানুষের কাছে পৌঁছে যায় সেই অ্যাপিল তিনি কিন্তু ইতিমধ্যেই করেছেন এবং নিজেদের নেতামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন যে রাজ্য স্তরের কর্মী, তৃণমূল স্তরের কর্মী, তাদেরকে কিন্তু আবেদন জানিয়েছেন। এবং তারই মাঝে বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছিলেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি অ্যাডহক বোনাসও বেড়েছিল গত বছর। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন প্রকল্পের নতুন সুযোগ সুবিধা তুলে দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমাদের পাড়া আমাদের সমাধানের মতো প্রকল্প ঘোষণা হয়েছে, সেখানে 10 লক্ষ টাকা প্রতি বুথ পিছু দেওয়া হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু স্পষ্ট
যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 2026 সালে কোনো রকম ত্রুটি চান না এবং একেবারে ত্রুটি ছাড়া জয় পেতে চান। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের কর্মী যারা রয়েছেন, যাদের কিন্তু এমনটাও শোনা যাচ্ছিল যে অনেকে ডিএও বাড়ানো হবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এবার অ্যাডহক বোনাস অর্থাৎ পুজোর আগে, দুর্গাপুজোর আগে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে যে বোনাস দেওয়া হয় সেই বোনাস কিন্তু 6,800 টাকা করে সরকারি কর্মচারীদের জন্য বাড়ানো হলো এবং এটা কিন্তু অবশ্যই একটা খুশির খবর। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।